আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, ওই জন্য আমি এখন গরুর খাবার দেব। ঘাস বিচুলি দুটো মিক্স করে না দিলে খায় না আমাদের গরু। একটু আটা না ছড়িয়ে দিলে খেতেই চায় না, আটা দিলে কি তাড়াতাড়ি খেয়ে নেয়। আমার গরু খাবার দেওয়া হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে নেব, তারপরে রান্নার জন্য তৈরি হব। নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আজও আমি একটা নতুন রেসিপি করে দেখাবো, তেলা কচু দিয়ে খলসে মাছ। আপনারা দেখতে থাকুন। আর এই দেখুন আমাদের পুকুর, এই পুকুরটা এখন জল নেই তো পুকুরে, জলটা শুকানো হয়েছে, কাটানো হবে। এই যে বন্ধুরা আমি চলে এসেছি, আমাদের বাড়ির আশেপাশে বনে জঙ্গলে এগুলো হয়ে থাকে, এই তেলা কচু। এই যে আমরা তো এগুলো তেলা কচু বলি, এগুলো খাওয়া খুবই ভালো, একদমই তো সার ওষুধ দেওয়া না এগুলো। এগুলো আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই দেখুন এইগুলোই তেলা কচু, এগুলো খেতে খুব ভালো লাগে। এবার সামনের দিকে গিয়ে দেখবো পাওয়া যায় কিনা। এই যে বন্ধুরা দেখুন আমাদের টাংলায় কত কুমড়ো হয়ে আছে, আর এই যে ঘ্যাটগুলো হয়ে আছে, এগুলো সব কিছুরই রেসিপি আমি এক এক করে আপনাদের সঙ্গে দেখাবো। আমি এই যে আর কটা তেলা কচু তুলে নেব, তেলা কচু তুলতে এসেছি। এখানে এত নিচু, আজ বাড়িতে লোকজন নেই তো ওই জন্য এই কটাই হয়ে যাবে, আজ আর বেশি লাগবে না। এবার বাড়িতে চলে যাব, এটা রেখে মাছটা কেটে নেব এবার। আজ সকালবেলা দিদা বাজারে গিয়ে জ্যান্ত খলসে মাছ কিনে নিয়ে এসেছে। এই দেখুন একদম জ্যান্ত খলসে মাছ কেমন লাফাচ্ছে, এটা দিয়ে রান্না করব, দেখবেন খুব সুন্দর হবে। এই মাছ কাটতে গেলে একটু ছাই লাগবে। এই খলসে মাছেও ডিম হয়েছে দেখুন। খুব তাড়াতাড়ি মাছ কাটা হয়ে গেল, এবার ধুয়ে নেব মাছ, এবার ধুয়ে নেব, এইগুলো বেছে নেব এখন। আমি এইভাবে বেছে নেব, এই শীষগুলো ফেলে দিতে হয়। এইভাবে কেটে নেব।
এর সঙ্গে দুটো আলু দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা কেটে নেব। এগুলো সব ধুয়ে নেব। উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য তেল দেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব। গরম করে নিয়েছি। তেলে মাছ ছেড়ে দেব। এই মাছ আমি হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেব। রাঁধুনি, আলু দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কা দেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনার পরিমাণ মতো দেবেন। ও তাই, ওই পিপি দিয়ে দিয়েছে, পিপিকেও তুমি খাইয়ে দেবা। হ্যাঁ, তাহলেই হয়ে গেল। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার লবণ দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। এই যে তেলাকুচুর শাক, এই শাকটা এবার দিয়ে দেব। ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ দিদা বাড়িতে নেই তো, ওই জন্য আমার নিজের রান্না নিজেই খেয়ে জানাই কেমন হয়েছে।
এই রেসিপিটা একদমই নর্মাল রেসিপি, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, আজ আসছি।